ওয়েলকাম কেটোমে চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংক 2025 যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, অর্থাৎ গতকাল যে নোটিশটা আমাদের সামনে চলে এসছে সেটা তোমাদের সামনে দেখাবো। দেখো কিভাবে আমরা অনলাইন করব সেটা তোমাদেরকে এক এক করে দেখাবো। দেখো, প্রথমে আমি গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025-এ ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তোমরা সরাসরি চলে যাবে। দেখো একটা নোটিশ দিয়েছে সেখানে দেখো সেই নোটিশটা কী লেখা আছে তোমাদেরকে বিস্তারিতভাবে সব কিছুই জানাবো। কীভাবে অনলাইন করতে হবে, কত ভ্যাকেন্সি আছে, টোটাল সম্পূর্ণভাবে কীভাবে অনলাইন করতে হবে এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। দেখো ভিডিওটি একটু লং হতে পারে, তবে যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। দেখো এক এক করে তোমাদের সামনে নোটিশগুলো পড়বো, তোমাদেরকে বোঝাবো, দেখবে তোমরা অবশ্যই বুঝতে পারবে। চলো, তার আগে ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই ভিডিওকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে ভিডিওটি কেমন হয়েছে। ঠিক আছে, দেখো এখানে ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া আছে, দেখতে পাচ্ছ। অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট 1/9/2025 টু 21/9/2025 পর্যন্ত তোমরা অনলাইন করতে পারবে। ঠিক আছে, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফ্রি ইনফরমেশান 1/9/2025 থেকে 21/9/2025 পর্যন্ত পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এডিট উইন্ডো ফর ক্যান্ডিডেট ফর মডিফাই কারেন্ট অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন পেমেন্ট ফর এডিট। তোমরা কিন্তু অবশ্যই IBPS ওয়েবসাইটে তোমরা এডিট অপশানটা পাবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা এডিট করে নেবে। যে ফর্ম ফিল আপের সময় কোনো যদি ভুল ত্রুটি থাকে সেখানে তোমরা এডিট করে নিতে পারবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের কিন্তু দুটো ধাপে পরীক্ষা হবে। প্রথম কিন্তু তোমাদের প্রিলি পরীক্ষা হবে, তারপরে মেন্স পরীক্ষা হবে। ঠিক আছে, তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাটি এখানে দেওয়া আছে ডিসেম্বর মাসে তোমাদের পরীক্ষাটি হয়ে যাবে। ঠিক আছে, আর মেন্স পরীক্ষা তোমাদের ওই জানুয়ারি মাসে 2026-এ হবে। ঠিক আছে, এবার দেখো এখানে সম্পূর্ণভাবে নোটিশটি দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়বে নোটিশটি এবং তোমরা সব কিছুই বুঝতে পারবে। আমি তোমাদেরকে অন স্ক্রিন তোমাদেরকে পুরো নোটিশটিকে ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা কি কি জানবো, ঠিক আছে, কি এখানের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রোডাকশান আমরা জানবো, তারপরে যোগ্যতা কি দেওয়া আছে সেটা জানবো এবং এজ কত লাগবে সব কিছুই আমরা তোমাদেরকে দেখাবো। এবং ন্যাশনালিটি এবং সিটিজেন কোন সিটিজেনটে তোমরা কোথায় কোথায় পরীক্ষা হবে, কোন ভাষায় পরীক্ষা হবে সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাবো। দেখো দেখতে থাকো। এবার দেখো এডিট হিস্টোরি তোমাদেরকে আগেও বলেছি, এটাও তোমাদেরকে দেখাবো পরে। কিন্তু এখন আমরা কি মেন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার তোমাদের এক্সামিনেশান ডিটেলস দেখতে পাচ্ছ, 19 নম্বরে এক্সামিনেশান ডিটেলস তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তারপরে ইন্টারভিউ আছে, হ্যাঁ, তারপরে পার্সোনালিটি আছে, তোমাদের আইডেন্টিটি ভেরিফিকেশান আছে, সব কিছুই তোমাদের এক এক করে দেখাবো। তারপরে তোমাদেরকে দেখাবো হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। যারা নতুন ক্যান্ডিডেট তারা কীভাবে অনলাইন করবে এক এক করে দেখাবো। আর যারা অলরেডি আগে তোমাদের রেজিস্ট্রেশন করা ছিল তারা কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো, তোমাদেরকে আমি এক এক ধাপ করে বোঝাবো। দেখো এখানে যে গ্রুপ সি ডি এ দেওয়া আছে সবগুলোই তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদেরকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা আমি তোমাদেরকে দেখাবো আজ কীভাবে ক্লিক হার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অফিসার সেল কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো সরাসরি চলে এলাম যেখানে বলেছে কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর RRB রিক্রুটমেন্ট ফর গ্রুপ বি
অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এটা ডেট দেওয়া আছে 1/9/2025 পর্যন্ত, আর ক্লোজ হবে 21/9/2025 পর্যন্ত তোমাদের অনলাইন চলবে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশান ডিটেলস তোমরা দেখতে পাবে 21/9 পর্যন্ত তোমরা দেখতে পাবে। আর লাস্ট ডেট ফর প্রিন্টিং আওয়ার অ্যাপ্লিকেশান 6/10 পর্যন্ত তোমরা প্রিন্টিংটা বার করতে পারবে। আর অনলাইন ফ্রি পেমেন্ট করতে পারবে 1/9/2000 থেকে প্রায় 1 মাস তোমরা অনলাইন করতে পারবে। আচ্ছা দেখো, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, আর নিচে দেওয়া আছে লগিং ফর অলরেডি রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট, দুটো দেওয়া আছে। তোমরা যদি নতুন হও তারা উপরটা ক্লিক করবে, যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু নিচেরটা ক্লিক করবে। চলো আমি তোমাদেরকে প্রথমেটা ক্লিক করে দেখাচ্ছি। দেখো, প্রথমে দেওয়া আছে বেসিক ইনফরমেশান, তারপরে ফটো ও সিগনেচার, ডিটেলস, রিভিউ, আপলোড এবং পেমেন্ট করতে হবে তোমাদেরকে। প্রথমে তোমাদেরকে দেখাবো বেসিক ইনফরমেশান। বেসিক ইনফরমেশানে কী কী বলেছে দেখে নাও। প্রথমে তোমাদেরকে এই নোটসটা ভালো করে পড়ে নিতে হবে। হ্যাঁ, এখানে মেনশন করা আছে কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে। না পড়লে তোমাদের কোনো ভুল হলে অবশ্যই এডিট অপশান দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে করতে পারবে। তবুও তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখো, বেসিক ইনফরমেশান তোমাদেরকে দেখাচ্ছি কী কী বলা হয়েছে। প্রথমে তোমাদেরকে দিতে হবে ফার্স্ট নেম, যেটা তোমাদের ফার্স্ট নেম, টাইটেল বাদে যে ফার্স্ট নেমটা আছে সেটা তোমরা দেবে এখানে। তারপরে কনফার্ম ফার্স্ট নেম, যে নামটা দিয়েছো ওই নামটা এখানে কনফার্ম করবে। তারপরে দেখো মিডিল নেম যদি থাকে তবে দেবে, না হলে না। আচ্ছা, তারপরে কনফার্ম মিডিল নেম, তুমি যেটা দেবে কুমার বা অন্য কিছু সেটা তোমরা কনফার্ম করতে হবে। তারপর লাস্ট নেম অর্থাৎ টাইটেল ওখানে ফিল আপ করতে হবে। কনফার্ম লাস্ট টাইটেল দেবে সেখানে, লাস্ট নেম সেটাই। তারপর দেবে তোমরা মোবাইল নাম্বার, তারপরে কনফার্ম মোবাইল নাম্বার দেবে, যে নাম্বারটা দিয়েছো সেটাই এখানে ফিল আপ করবে। তারপরে অল্টারনেটিভ নাম্বার মোবাইল চাইছে, অন্য কোনো নাম্বার যদি থাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তারপরে ইমেল আইডি তোমরা দেবে। তারপরে এখানে বারকোডটা আছে, বারকোডটা ফিল আপ করে তোমরা এখানে সাবমিট করে দিবে, ঠিক আছে। এরপরে সেকেন্ড অপশান আসবে তোমাদের ফটো ও সিগনেচার। তারপরে ডিটেলসে, অর্থাৎ গ্রাম, ভিলেজ, এগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা সরাসরি চলে যাব। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আশা করব। তো তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে। এবার তোমাদেরকে দেখাবো দেখো নোটিশটা দেখো কি বলেছে, পোস্ট গ্রুপ এ অফিসিয়াল। আচ্ছা, এক এক করে দেখাচ্ছি। দেখো, অনেক বড় নোটিশ, কিন্তু অনেক টাইম লাগবে। তো আস্তে আস্তে করে আমরা দেখাবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা করব, ঠিক আছে। চলো এবার দেখো এখানে কি কি দেওয়া আছে, কোন কোন স্টেটে তোমরা কোন কোন ভাষাতে পরীক্ষা হবে, ঠিক আছে, সেটা কিন্তু দেওয়া আছে। আমরা দেখো প্রথমে আছে অন্ধ্রপ্রদেশ, এখানে তেলুগু ভাষাতে পরীক্ষা হবে, ঠিক আছে। আর হেডকোয়ার্টার দেওয়া আছে দেখো অমরাবতী, ঠিক আছে। আমরা একদম সরাসরি চলে যাব নিচের দিকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা আছো তারা কোন ভাষায় পরীক্ষা হবে সেটা কিন্তু অবশ্যই কনফিউজে থাকবে। চলো আমি সেটাকে আমি প্রথমেই দেখে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো নিচের দিকে যাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক কলকাতা হেডকোয়ার্টার, পরীক্ষা হবে বেঙ্গলি আর নেপালিতে, ঠিক আছে। বেঙ্গলি ভাষাতে আর নেপালি ভাষাতে পরীক্ষা হবে। দেখো তারপরে এলিজিবিলিটি, কোন কোন পোস্টে কোন যোগ্যতা লাগবে সেটা কিন্তু অবশ্যই ভালো করে মেনশন করে পড়বে। দেখো এখানে ক্যান্ডিডেটস মে প্লিজ নোট দ্যাট বি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে ভালো করে পড়বে, ঠিক আছে। পড়ে কিন্তু তোমরা অবশ্যই কোন পোস্টে তোমরা যোগ্যতা সেই পোস্টে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমি পুরো নোটিশটা পড়ছি না, তোমরা কিন্তু অবশ্যই আমি রাখছি অনেকক্ষণ, দেখে নাও, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারবে, সব কিছু দেখে নাও। দেখো এখানে কি কি বলেছে, এডিট উইন্ডোজ ফর ক্যান্ডিডেট ফর মডিফাই করতে হবে, তারপরে হচ্ছে কারেক্ট অ্যাপ্লিকেশান করতে হবে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু টেক নট অফ দ্য ফেল্ড, যেন কোনো ভুল ত্রুটি না থাকে, এগুলো সব দেওয়া আছে, তোমরা পড়বে, ঠিক আছে। এবার দেখো সিটিজেন অফ ইন্ডিয়া অর সাবজেক্ট ফর নেপাল
और সাবজেক্ট ফর ভুটান, হ্যাঁ, ত্রিপুরা, এগুলো সব কিছু দেওয়া আছে। দেখো জানুয়ারি 1962 উইথ দ্য, হ্যাঁ, এগুলো সব দেখো, হ্যাঁ, কী কী ভাষায় দেওয়া আছে দেখো এখানে, এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, তোমরা কিন্তু পড়ে নেবে, ঠিক আছে। এবার দেখবো আমরা এজ লিমিট, ঠিক আছে। এজ লিমিট গ্রুপ বিতে দেওয়া আছে ফর অফিস অ্যাসিস্ট্যান্ট, দেখো বিটুইন 8 ইয়ার্স অ্যান্ড 18 ইয়ার্স অ্যান্ড টু 8 ইয়ার্স লাগবে, ঠিক আছে। 18 থেকে 28 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন ব্রন দেন 2/9/1997 থেকে 1/9/2007 পর্যন্ত, ঠিক আছে। গ্রুপ এতে দেখো, দেখো ফর অফিসিয়াল সেলস জুনিয়র ম্যানেজার, ঠিক আছে, 21 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। ক্যান্ডিডেট বর্ণ হতে হবে, মানে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/9/1985 থেকে 1/9/2004 পর্যন্ত। এটা হচ্ছে গ্রুপ এর পোস্টে। এবার দেখবো তোমাদের এসসি এসটি এবং ওবিসিদের, তারা কিন্তু অবশ্যই সকলেই জানো 5 বছরের ছাড় পাবে, আর 3 বছরে পাবে, আর 10 বছরে যে কারা পাবে, দ্য রাইট অফ পারসন উইথ, হ্যাঁ, যারা হচ্ছে একদম 2016 সালের যারা আছে তারা কিন্তু 10 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তারপরে দেখো অনলি ফর দ্য পোস্ট অফ অফিসার অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এটা বলা হয়েছে, যারা এক্স সার্ভিসম্যান তারা কিন্তু এই সুযোগটা তারা গ্রহণ করতে পারবে। জেনারেল ইডাব্লিউএস আপ টু 38 ইয়ার্স তারা কিন্তু পাবে, ঠিক আছে। দ্য রিলিজিয়ান্স ইন আপার এজ লিমিট এসসি এসটি ওবিসি সব কিছু কিন্তু দেখো এখানে সম্পূর্ণভাবে দেওয়া আছে। আমি কিছু মেনশন করে বলছি না, কিন্তু তোমরা অবশ্যই সকলেই জানো। আর ভিডিওটি অনেক বড় হচ্ছে, তো তোমরা এক এক করে দেখবে, আস্তে আস্তে করে দেখবে ভিডিওটি, হ্যাঁ, থামিয়ে দেখো, কোনো অসুবিধা নেই। আর কিছু বলবো না, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও।